আমি এখন দাঁড়িয়ে আছি বন্দর থানা ফ্রি বোট মোড়, কর্মব্যস্ত মানুষের এক জনপদ। বামের এই পথে কাস্টম, আগ্রাবাদ, বদ্রারহাট বাস টার্মিনাল। সোজা পথে কর্ণফুলী ইপিজেড, পতেঙ্গা সি বিচ। ডানের এই পথে সি ইপিজেড, যেখানে 2 লাখেরও বেশি মানুষ কর্মরত। আর এই পথে যাব উত্তর হালিশহর, আসগর আলী চৌধুরী পাড়া। আমি এখন কলসিদিঘি রোড, বাদামতলা মোড়। এই যে বাদাম গাছ, এই পথে যাব উত্তর হালিশহর। আমি এখন মধ্য হালিশহর, দুমপাড়া মোড়। সোজা পথে উত্তর হালিশহর, বামের এই পথে সাগরপাড়। আমি এখন টেকের মোড়। সোজা পথে সলগুলা ক্রসিং ও এমবিবি গেট। বামের এই পথেই যাব উত্তর হালিশহর, আসগর আলী চৌধুরী পাড়া। এই স্থানটিকে বলা হয় উত্তর হালিশহর চৌসালা মোড়, হুজুরের বাড়ি। বামের এই পথে সাগরপাড় যাওয়া যায়। ডানের এই পথে আসগর আলী চৌধুরী পাড়া। সোজা পথে বড়পোল বিশ্ব রোড, বামের এই পথে আসগর আলী চৌধুরী পাড়া। এই সব আসগর আলী চৌধুরীর সম্পত্তি। এই যে সাদা রঙের বিল্ডিংটি দেখা যাচ্ছে, তা হচ্ছে নতুন মসজিদ। আসগর আলী চৌধুরী জমিদারি গোড়াপত্তন করেন। ওনার ছেলে ছিল 2 জন, আসিম মিয়া চৌধুরী ও গনি মিয়া চৌধুরী। সম্পত্তি ছিল 523 একর। এই পুকুরটিও সেই জমিদারি আমলের। হালিশহর, পতেঙ্গা, কাঠগড় এই 3টি মৌজায় ছিল আসগর আলী চৌধুরীর সম্পত্তি। এই যে কি সুন্দর মসজিদ, আকারে ছোট হলেও দেখার মতো একটি স্থাপত্য। শুনেছি প্রতি শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ এখানে নামাজ পড়তে আসেন। আরও শুনেছি এই মসজিদে 11 মাস শুধু ফজরের নামাজ পড়া হয়, আর 4 ওয়াক্ত নামাজ নতুন মসজিদে পড়া হয়। রমজান মাসে ফজরের নামাজে মানুষ বেশি হওয়ায় নতুন মসজিদে পড়া হয়। এই মসজিদে 3 কাতারে 10 জন করে ইমাম সহ 31 জন একসাথে নামাজ পড়তে পারে। গম্বুজ আর মিনারগুলো কত সুন্দর। কত বড় মনের মানুষ ছিলেন আসগর আলী চৌধুরী সাহেব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরুর কয়েক বছর পরে চট্টগ্রামের উত্তর হালিশহরের এই স্থানে মুঘল স্থাপত্য রীতিতে শুধু চুন আর সুরকিতে নির্মিত হয় এই মসজিদ। তখন এই অঞ্চলে নির্মাণ কাজের কারিগর আসত মিয়ানমারের রেঙ্গুন ও আকিয়া থেকে। মসজিদের এই একটি মাত্র দরজা, কোনো জানালা নেই। প্রতিটি মিনারের পুরনো নকশা ঠিক রেখে নতুন করে সংস্কার করা হয়েছে। এর কোনো একটিও পোড়ামাটির কাজ নয়, সব চুন আর সুরকির কাজ। কি সুন্দর এই পুরনো নকশা। জানালার পরিবর্তে ভিতরে বাতাস ঢোকার জন্য এই ছিদ্রগুলো রাখা হয়েছে। প্রতিটি মিনারের একই নকশায় তৈরি করা হয়েছে। এর চারপাশ কত সুন্দর। চিরদিন যেন টিকে থাকে এই সৌন্দর্য।